বল বুদ্ধি ভরসা, 40 পেরোলই ফর্সা। ভাইরে মান যশ খ্যাতি প্রতিষ্ঠা সবই হলো ঘোড়ার দৃষ্ঠা। হরি বল। তাহলে এখানে বৈষ্ণব মহাজন কলম দিচ্ছেন। কি কলম দিচ্ছেন? ভজন সাধন সব যায় টুটে কামিনীর প্রলোভনে, ইন্দ্রিয় জড়িত দেহ মন প্রাণ এরাই কুপথে টানে। ভোগের আধার এই হৃদয় আমার আধয়ে থাকে না তাই, কামিনীর নেশায় ভজন সাধন যোগ যে ভেঙে যায়। হরি বল। কলিযুগের মানুষের ভজন সাধন হবে কি করে? আচারে লক্ষ্মী, বিচারে সরস্বতী, বুদ্ধিতে ভগবতী। আমরা আহার ও শুদ্ধ, চিত্ত শুদ্ধি। অনেকে বলে দাদা মাছ খাই তো কি আছে, মাছ খেলে কি ভগবান পাওয়া যাবে না? ভগবান লিখে দিয়েছে নাকি মাছ খেতে নেই? আসল কথা সেটা নয়। তুমি 365 দিন 300 দিন খাও, দুঃখ নেই, কিন্তু 5টা দিন তোমাকে বাস্তবে পালন করতে হবে। তুমি যখন বাড়িতে কালী পূজা করাও, আগের দিন থেকে নিরামিষ খাও। তুমি যখন বাবা মহাদেবের ঝাঁপে সন্ন্যাসে যাও, আগের দিন থেকে নিরামিষ খেয়ে ভূষি সেবা করো। হরিনামটাও তদ্রূপ, তার থেকে কোনো অংশে কম নয়। তাহলে সেই হরিনাম পবিত্র জিনিস, তুমি গ্রহণ করতে এসেছো, তাহলে তোমার সেই পাত্রটা পরিষ্কার করে আসতে হবে। আহারও শুদ্ধ, চিত্ত শুদ্ধি। নিরামিষ আহার করলে, নিরামিষ ভোজন করলে অন্তঃকরণটা পরিষ্কার হয়, বিশুদ্ধ হয়, পবিত্র হয়, নির্মল হয়। আর যেই নির্মল হলো, তখনই সেখানে ভগবত কৃপাটা খুব তাড়াতাড়ি চলে এলো। তাহলে মহাজন বলছেন কি করতে হবে? ভজন সাধন সব যায় টুটে কামিনীর প্রলোভনে, ইন্দ্রিয় জড়িত দেহ মন প্রাণ এরাই কুপথে টানে। এরা কুপথে টেনে নিয়ে যাবে। ভোগের আধার এর হৃদয় আমার আধয়ে থাকে না তাই, কামিনীর নেশায় ভজন সাধন যোগ যে ভেঙে যায়। কি করব? বলছে যেমন সাপেরও মাথাতে ভেকেরও নাচনি, না জানো ফেলে গিলিয়া। আরে কামিনীর মাঝে করো ভজন, যেও না খোঁজানো টলিয়া। আগে মনকে বাঁধো অনুরাগের বাঁধনে, তবেই তোমার ভজন সাধন হবে। আর এই মনটাকে যদি ধরতে পারো, তাহলে বাজি মাপ হয়ে যাবে। হরি হরি বল। তাহলে যত গন্ডগোল আমাদের এই মনের, যদি মনটাকে আমরা ধরতে পারি, আর এই মনটাকে ধরতে গেলে আমাদের কি করতে হবে? না, সাধু সঙ্গ করতে হবে, আশ্রয় করতে হবে। আশ্রয় যদি আমরা নিতে পারি, সেই আশ্রয় যদি সঠিক হয়, তবে আমরা বিষয়টাকে পাবো। বুঝি বল। তাই নিতাই চাঁদের স্মরণ নিলে আমরা গৌরচাঁদের স্মরণ করতে পারবো। তারপরে বলছেন ওগো রূপ রঘুনাথ পদে রঘু মরয়া, রূপ রঘুনাথের পদে রঘু মরয়া, রূপ রঘুনাথ পদে রঘু মরয়া, প্রার্থনা করয় সদা নরোত্তম দাস, প্রার্থনা করয় সদা নরোত্তম দাস, প্রার্থনা করয় সদা নরোত্তম দাস, প্রার্থনা করয় সদা নরোত্তম দাস। বলে নরোত্তম কেঁদে বলে, নরোত্তম কেঁদে বলে, নরোত্তম কেঁদে বলে, নরোত্তম কেঁদে বলে, তোমরা ভেসে রাখো নয়ন জলে, নরোত্তম কেঁদে বলে, ভেসে রাখো নয়ন জলে, নরোত্তম কেঁদে বলে, আর নিতাই তোমার হলাম বলে, নরোত্তম কেঁদে বলে, নরোত্তম কেঁদে বলে, নিতাই তোমার হলাম বলে, নরোত্তম কেঁদে বলে, নিতাই তোমার হলাম বলে, নরোত্তম কেঁদে বলে, নরোত্তম কেঁদে বলে, নরোত্তম কেঁদে বলে। ভক্তমণ্ডলী আমার মায়েরা, সেই নরোত্তম দাস ঠাকুর মহাশয়, তার চরণ স্মরণ করে আমরা সবাই লীলার মধ্যে প্রবেশ করব। ভক্ত শ্রেষ্ঠ ষড়গোস্বামীর মধ্যে সেই রঘুনাথ দাস, তার জীবন কথা, তার বিবাহ আজকে আমরা আস্বাদন করব, যেহেতু রাসের আগে লীলা। তবে মায়েরা,
একটা কথা বলে দেয়া ভালো প্রথমে, যারা আজকে কীর্তন শুনতে এসেছেন, যেসব মায়ের আজকে কীর্তন শুনতে এসেছেন, আজকে থেকে ভালো করে শুনে নিন, যখন কীর্তন শুনতে আসবেন একটা কাজ করে আসতে হবে বাড়ি থেকে, তবে কীর্তন শোনা সার্থক হবে। কাজটা কি, কারা কারা করে এসেছেন বলবেন? কারা কারা স্বামী চরণে প্রণাম করে কীর্তন শুনতে এসেছেন বলুন, অনুমতি নিয়ে। যারা যারা এসেছেন তাদের তাদের ফল ফলবে, তারা ভগবানের থেকে কৃপা নিয়ে যাবেন, নতুবা নয়। আমি নয়, এটা বিষ্ণু পুরাণে পরিষ্কার লেখা আছে। এ মাসে ভারত পার হচ্ছে, ভারতেও লেখা আছে। কারণটা কি? ভগবান নিজে বলেছেন, আগে ভজ নিজের প্রতি, আগে ভজ দেহপতি, তারপরে জগৎপতি। স্বামী ধ্যান, স্বামী জ্ঞান, স্বামী যে সর্বসার, স্বামী ছাড়া এ জগতে কিছু নাহি আর। দেব বলো, ঈশ্বর বলো, ভক্তিতে ভগবান, সব কিছু করে আছে আমার ওই স্বামী ভগবান। হরি হরি বল। তাহলে স্বামীকে প্রতি পরমেশ্বর ভেবে আগে তাকে সন্তুষ্ট করে তার চরণে জল ফুল দিয়ে আসতে হবে। আর আপনারা জানেন সংসার সুখের হয় পুরুষের গুণে, নাকি রমণীর গুণে। তাহলে সেই জন্যে আপনাদেরকে কত ভালো হতে হবে। যে দেশের মাটি ভালো, সে দেশের ফসল ভালো, যার মা ভালো তার ছা ভালো, ছা মানে ছেলে ভালো। হরি বল। হিরণ্যকশিপুর তিনি দুরাচারী, কিন্তু স্ত্রী ভালো ছিল বলে একটা ভালো সন্তান হলো। ওই যে উত্থানপাত রাজা, তার দুটো স্ত্রী, একটা সুরুচি আর একটা সুনীতি। বৃহস্পতিবার দিনে কর্তার ইচ্ছা হচ্ছে যে বাজার থেকে পাঁঠার মাংস নিয়ে আসবো 2 কেজি। ইচ্ছা হতে পারে, কিন্তু যেহেতু সংসার সুখের হয় রমণীর গুণে, আপনি তার সহধর্মিনী সহমর্মিনী, তাহলে সেই জন্য আপনার উচিত কি, আপনার স্বামীটাকে সৎ পথে চালিত করা। এখানে সুরুচির প্রাধান্য দিলে হবে না, সুনীতির প্রাধান্য দিতে হবে। যে কথাগুলো প্রবাদ বাক্য কিছু কিছু আছে, এগুলো সঠিক কথা নয়। আত্মা রেখে ধর্ম আর পিত্ত রেখে কর্ম। কিন্তু আমার আত্মা যদি চাইছে আমার বাড়িতে সুন্দরী স্ত্রী আছে, রমণী আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সন্তান ছেলে মেয়ে সবই আছে, অথচ যদি আমার ইচ্ছা হয় আমি কোনো একটা বার বনিতা, কোনো পতিতালয়ে যাব, এটা কি সঠিক? তাহলে সেই জন্য মহাজন ওখানে বলেছেন, আগে মনকে বাঁধো অনুরাগের বাঁধনে। সেই মনটাকে আপনাকে সংযম করতে হবে। আজকে সেগুলো আমরা আস্বাদন করব রঘুনাথ দাসের জীবনী। তবে কলিযুগের মানুষ তো আমরা হচ্ছে জ্ঞান পাপী, আমরা জ্ঞানন্দ জীব। আমরা দেখেও দেখতে পাই না, শুনেও শুনতে পাই না, বুঝেও বুঝতে চাই না। আমরা জোর করে কাজগুলো করে ফেলে বলি, এই যা করে ফেললাম। কেন না, আমরা চোখে ঠুলি পড়ে আছি, আমরা বুঝতে পারছি এটা করা উচিত নয়। এই কার্তিক মাসের বৃহস্পতিবার, সংক্রান্তি, একাদশী তিথিগুলো খুব মারাত্মক মারাত্মক দিন। প্রত্যেকটা সন্তানের জন্মের সঙ্গে সঙ্গে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের গ্রহ নক্ষত্র সমস্ত কিছু চালিত হয়। আর অহংকার করা যাবে না। অহংকার যেই করেছে সেই করেছে। অহংকার হয়েছিল কার? সৃষ্টিপতি ব্রহ্মা। ব্রহ্মা একদিন বিনা যন্ত্রে টান তুলে ভগবান নারায়ণের কাছে যাচ্ছেন। কেন না, ব্রহ্মার বাহন কি? হংস, হাঁস। হাঁসের পিঠে চেপে ঘুরে ঘুরে ব্রহ্মা দেখছেন যে সারা পৃথিবীর মাঝে শীতলা মায়ের মন্দির আছে, মা মনসার মন্দির আছে, বাবা পঞ্চনন্দের মন্দির আছে, সবার মন্দির আছে, কিন্তু আমার মন্দির নেই। তাহলে আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা হংসের উপরে চড়ে চতুর্মুখে মন্ত্র পড়ে বৈকুণ্ঠ। Please subscribe my YouTube channel and like, comment, share please.